দেশের বড় বড় ইউটিউবারদেরকে আপনি ফোন করে ডেকে নিয়ে তারপরে টাকার অফার করছেন যে 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 পরিমাণ অ্যামাউন্ট চাই দেয়া হবে। তহিদ আফ্রিদি ভাইয়াই বলছে যে কন্টেন্ট ক্রিয়েটর গুলোকে ডাকা হোক, ডেকে এদেরকে বোঝানো হোক তারা যেন সরকারের পক্ষ নিয়ে, ছাত্রদের বিপক্ষ নিয়ে এবং জামাত শিবিরের বিপক্ষ নিয়ে তারা যেন ভিডিও আপলোড করে, তাহলেই হয়ে যাবে। মানে মূল হোতা যেটাকে আমরা বলি সেটা ছিল তহিদ আফ্রিদি ভাই। যা চাবো তাই দিবে, টাকা যাই চান, টাকা যাই চাই তাই দিবে। যে সমস্ত ইউটিউবাররা আপনার কথা শুনে নাই তাদেরকে আপনি হুমকি দিচ্ছেন যে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, তাদের বিরুদ্ধে মামলা দেয়া হবে। আর এখন আসছেন আপনি মায়া কান্না দেখাইতে। আপনি তো একজন চিহ্নিত রাজাকার, 24-এর রাজাকার, দালাল, বিশ্বাসঘাতক, বেঈমান। আপনি জাতির সাথে বেঈমানি করছেন, দেশের মানুষের সাথে বেঈমানি করছেন, দেশের সাথে বেঈমানি করছেন, স্বৈরাচারীর পক্ষ নিয়েছেন আপনি। এরপরে আপনার চরিত্র কত জঘন্য, আপনার চরিত্র কত খারাপ। আপনাকে তো আপনাকে একজন ভালো ইউটিউবার, একজন ভালো মানুষ হিসেবে দেশের মানুষ গ্রহণ করছিল, কিন্তু আপনি সেটা রাখেন নাই, আপনি সেই সম্মানটা রাখেন নাই। আপনার এর আগে মুনিয়ার সাথে একটা কল রেকর্ড আপনার ভাইরাল হয়েছে। হ্যালো, কই? 13 নম্বর রোড না? হ্যাঁ তারপর ব্লক না? হ্যাঁ, তাহলে আমি মনে হয় তোমার বাসার এখানে। বাসা শুনে? আচ্ছা, আমি বলতেছি। আমি কি গাড়ি বাইরে রাখবো না ভিতরে রাখবো? ভিতরে বাইরে রাখবো। পার্কিং আছে। প্রবলেম হবে? কি প্রবলেম? বলতেছি আর কি, প্রবলেম হবে নাকি? কি হয়েছে, তুমি টেনশনে আছো কোনো কিছু? আমি চলে যাবো? মাইক খাবা, উপরে সব ফাজিল। কয়তলায়? 6 তলা। এই এই কল রেকর্ড প্রমাণ করে যে মুনিয়ার সাথে আফ্রিদির অবৈধ সম্পর্ক ছিল। এরকম কত মুনিয়ার সাথে আফ্রিদির অবৈধ সম্পর্ক আছে, এটা দেশের মানুষ এখন বুঝে গেছে।